পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআই এর আতশ কাছে এক আইএএস অফিসার। ডিরেক্টর অফ লোকাল বডিজের ডিরেক্টর জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। অভিযোগ, করোনাকালে দক্ষিণ দমদম পুরসভায় 29 জনের নিয়োগে অনুমোদন দেন তৎকালীন ডিএলবি জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়। একদিনের মধ্যেই সেই নিয়োগের অর্ডারে সই করেন দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়। তাহলে কি ডিএলবি এবং দক্ষিণ দমদম পুরসভার মিলিত ষড়যন্ত্রে ঘুরপথে 29 জনের নিয়োগ? এমনটাই মনে করছে সিবিআই। সমস্তটাই ডিরেক্টর অফ লোকাল বডিজ ঠিক করে। এখানে মিউনিসিপ্যালিটি শুধু ইন্টারভিউটা করা ছাড়া কোনো কাজ নেই। যে পোস্টগুলো এখানে বলা হচ্ছে 329 কি যাই হোক না কেন, সমস্তটাই ডিএলবি স্যাংশন পোস্ট। দমদম মিউনিসিপ্যালিটির কোনো অধিকার নেই, কোনো ক্ষমতা নেই কোনো পোস্ট এভাবে ক্রিয়েট করা। সই যখন করেছি, আমার একটা প্রাপ্তবয়স্ক লোক, এত বছর, আমি বলি না জেনে বুঝে করিনি, আন্ডার প্রেশার করেছি, এগুলো তো ঠিক কথা না আর কি। কেউ তো আমার হাতে জোর করে সই করায়নি। মানে এই কথাগুলো বলার কোনো মানে হয় না। আন্ডার প্রেশার করেছি বা আর তড়িঘড়ি সব বলেছে করেছি, এইগুলো বলা কোনো মানে হয় না আর কি, নো রিজন। আমি একটা প্রাপ্তবয়স্ক লোক, যথেষ্ট রাজনীতি করেছি, সব কিছু করেছি, তার প্রসন কনস তার দায়িত্ব আমাকেই নিতে হবে, এটা ঘটনা। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের নজরে একজন আইএএস অফিসার, ডিরেক্টরেট অফ লোকাল বডিজ, তার ডিরেক্টর যিনি ছিলেন প্রাক্তন ডিরেক্টর জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের ভূমিকায় প্রশ্ন তুলেছে সিবিআই। চার্জশিটের 26 এবং 30 নম্বর পাতায় এই প্রশ্ন তোলা হয়েছে এবং সিবিআই চার্জশিটে উল্লেখ করেছে যে পাঁচু রায়ের আগেই এই জ্যোতিষ্মান চট্টোপাধ্যায় 29 জনের যাদের নিয়োগ হয়েছিল দক্ষিণ দমদম পুরসভায়, তাদের নিয়োগের অনুমোদনে সই করেছিলেন। সাধারণত সরকারি দপ্তরে দেখা যায় যে কোনো কাজ বের করতে গেলে দীর্ঘ সময় লেগে যায়, কিন্তু এখানে একই দিনে 3টি দপ্তর বা 3টি বিভাগে ফাইল ঘুরিয়ে একই দিনে অনুমোদনের বন্দোবস্ত করেছিলেন। চার্জশিটে সিবিআইয়ের কাছে যে নথি এসছে সেখানে বলা হয়েছে ডিএলবির তরফ থেকে একটি নোটশিট তারা পেয়েছেন। সেই নোটশিটে ডিএলবির তরফ থেকে বলা হয়েছে যে কোভিডের পরিস্থিতিতে যেহেতু কোভিডের পরিস্থিতি রয়েছে, তাই স্পেশাল কেস, কোর্ট আনকোর্ট স্পেশাল কেস হিসেবে ট্রিট করে তাদের নিয়োগের ক্ষেত্রে এই দ্রুততা হয়েছে। আর এই জায়গাতেই প্রশ্ন তুলছে তদন্তকারীরা। এবং চার্জশিটে এটাও উল্লেখ করা হয়েছে যে ডিএলবি দপ্তরের একজন কর্মী এইভাবে নিয়োগের ক্ষেত্রে প্রশ্ন তুলেছিলেন, কিন্তু তার প্রশ্নকেও ডিএলবি জ্যোতিষ্মান চট্টোপাধ্যায় কর্ণপাত করেননি। আর সেই সময়কার যিনি ডিএলবি ছিলেন জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়, তার ভূমিকাতে প্রশ্ন তুলছে এবং ইতিমধ্যেই কেন্দ্রীয় এজেন্সি কিন্তু জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়েছে এবং তার বাড়ি থেকে টাকার উদ্ধার হয়েছিল বলেও জানা যাচ্ছে। ফলে পরবর্তী চার্জশিটে বা সাপ্লিমেন্টারি চার্জশিটে এই ডিএলবি এবং অন্যান্য পুরসভার ক্ষেত্রে ডিএলবির কী ভূমিকা ছিল সেটাও তদন্ত করে দেখবে সিবিআই। ক্যামেরা কুণাল গাঙ্গুলির সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা। আমরা তো চাই তদন্ত সত্যতা উদ্ঘাটিত হোক, কিন্তু তদন্তের নামে প্রহসন, দীর্ঘমেয়াদী তদন্তের নামে শুধুমাত্র তৃণমূলকে কালিমালিপ্ত করা আর তদন্তের নামে বেছে বেছে তদন্ত করা। নিয়োগ দুর্নীতিতে প্রসন্ন রায় মিডলম্যান, যিনি জামিন পেয়ে আবার ভেতরে গিয়ে জেল কাটছেন, তার বাড়িতে বিজেপির নেতার কোটি টাকার প্রপার্টির দলিল পাওয়া গেল, বিজেপির নেতাকে তদন্তের আওতায় না আনা, এই পক্ষপাতমূলক তদন্ত তো আমরা চাইছি না।